তো ফ্রেন্ড আজকে চিকেন রান্না করবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, এবার হচ্ছে তার মধ্যে আলুটাকে কেটে নিচ্ছি, আলুটা ভাজবো লাল লাল করে। আর এদিকে আমি হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছুটা মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর কিছুটা মশলা হচ্ছে পেঁয়াজ যখন দেবো তখন কষানোর সময় তো আলুটা লাল লাল করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজটা দিয়ে এখন লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো, দেখো তোমরা। তো লাল লাল করে ভেজে নেবো, তারপরে হচ্ছে মাংসটা দেবো। তখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি মাংসটা দেখো দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি এখন ভালো করে হচ্ছে মাংসটা দিয়ে কষাবো, যতক্ষণ না আমার জল ছাড়বে, তেল বেরাবে, ততক্ষণ আমি কষিয়ে যাবো। একদম নিভি আজে আমি এটাকে করবো, তো একদম আস্তে করে করবো যাতে মাংসটা খুব নরম সফট খেতে লাগে, তাই জন্য। তো দেখো আমার জলটা হালকা হালকা ছেড়ে এসছে, এটা যতক্ষণ না লাল হবে, কষানোটা ঠিক মতন হবে, ততক্ষণ আমি কষিয়ে যাবো জিনিসটাকে, যতক্ষণ লাল একদম তেল ছেড়ে আসবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম লাল কালার হয়ে আসছে, তেলটাও ছাড়ছে। তারপর আমি হচ্ছে জল দেবো, তো আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দেখো দেওয়া হয়ে গেছে, আলুটা দিয়ে আমি এখন ভালো করে একটু জোরে দিয়ে ভালো করে কষাবো, একটু শুকনো শুকনো হবে, তারপরে জলটা দিয়ে দেবো। তো আমার প্রায় হয়ে গেছে, এবার জলটা দেখো এর মধ্যে আমি দেবো। তো চলো একটু কষিয়ে নিই, তারপরে আমি জলটা দিচ্ছি। তো জলটা দেবো এর মধ্যে, জলটা দেখো দিয়ে দিলাম, এখন টকবক করে ফুটছে। এবার হচ্ছে একটু ঢেকে দিয়ে দেখো ঢাকা আমার হয়ে গেছে। তো এর মধ্যে একটু তেলটা যখন ছেড়ে এসছে, তার মানে আমার মাংসটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে এটা লাইক